ইরান ইসরায়েলে যেভাবে হামলা করছে, ইসরায়েল যেভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, এটাকে বোঝা যায় যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। দাজ্জাল এই পৃথিবীতে আছে এবং দাজ্জাল কোনো একটা পাহাড়ে, একটা দ্বীপের মধ্যে আটকা আছে। ঠিক যদি আমি আপনাদেরকে দেখাই, এইভাবে শিকলে বন্দী আছে। পূর্ব দিকের কোন একটা দ্বীপে এইভাবে দাজ্জালকে শিকলে বন্দী করে রাখা হয়েছে। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের মধ্যে এর পুরোপুরি বিবৃতি পাওয়া যায়। তো দাজ্জাল সেই ব্যক্তি হবে, দাজ্জালুনা কাযযাবুন, যে মিথ্যাচার করবে। এবং দাজ্জাল যখন আসবে, এই পৃথিবীর ভিতরে চরম একটা খাদ্য সংকট দেখা দিবে, এমনকি সুমিষ্ট পানির একটা সংকট দেখা দিবে। পানির জন্য যুদ্ধ করবে মানুষ। এখনই যদি আজকের পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, পানির সংকটের কারণেও মানুষ হায় হায় করবে, মানুষ আফসোস করবে, মারামারি হবে, একজন একজনকে মেরে ফেলবে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, অসংখ্য জায়গাতে একটু সুস্বাদু সুমিষ্ট পানি পান করবে সেই সুযোগ নেই। তাহলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়াবহ। এই ভয়াবহ সংকটের সময়ে দাজ্জাল আসবে অনেক রিজিক হাতে নিয়ে। দাজ্জালের পাগুলো থাকবে বেঁকা বেঁকা, দাজ্জালের পাগুলো থাকবে বাঁকানো, সোজা না, চুলগুলো থাকবে কুকরানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দাজ্জালের ব্যাপারে তার স্বীয় কওমের লোকদেরকে সজাগ করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রাব্বি লাইসা বিআওয়ার, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি টেরা নন, তিনি অন্ধ নন। দাজ্জালের একটা চোখ থাকবে ফুলা ফাপা এবং তার কপালের মধ্যে কাফারা, অন্য রাওয়ায়াতে আসছে কাফের, এটা লেখা থাকবে, এটা মুমিনরা পড়তে পারবে। আপনারা দেখবেন ওয়ার্ল্ডের অনেক ফেমাস ফুটবলার, ক্রিকেটার, অনেক বড় হলিউড, ডালিউড, বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ট্যাটু করে। এই ট্যাটুর ভিতরে দেখবেন অনেকেই যারা রেসলিং খেলে, অনেকের দেখবেন ট্যাটুর মধ্যে এখন কাফারা বা কাফের, এটা পরিষ্কার লেখা আছে হাতের মধ্যে। তো উদ্দেশ্য কি? একদিকে দেখবেন এক চোখ, অন্যদিকে দেখবেন তারা এই সমস্ত সিম্বল ব্যবহার করে, শয়তানের শিং। অন্যদিকে দেখবেন তারা তাদের হাতের ভিতরে কাফারা এই জাতীয় ট্যাটুগুলো অঙ্কন করে। তাহলে তারা এগুলো দিয়ে বোঝাতে চায় যে এগুলো খুবই একটা স্বাভাবিক একটা জিনিস। কেউ কপালে যদি কাফারা এটা লেখা দেখেই, তো এটা দেখা মাত্রই তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। এইভাবে দাজ্জালের পিছনে নারীরা এমনভাবে ছুটবে, বেঁধে রাখা যাবে না অনেককে। এখনই যারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে দিচ্ছে, তাদেরকে বেঁধে রাখা যাবে না অনেক জায়গায়। তারা এত বেশি অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির ভিতরে নিজেদেরকে ধাবিত করে ফেলবে, অপসংস্কৃতির দাবানলে নিজেদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। এই দাজ্জালের এই ফিতনাটা এত ভয়াবহ হবে, এই ভয়াবহ ফিতনা একেবারেই সন্নিকটে আমার কাছে মনে হয়। তবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের পরে। এই যে আজকে তেল আবিবে যে আক্রমণ করা হচ্ছে, এই জায়গাতে একটা পয়েন্ট আছে। এখানে বাবুল লুদ নামে একটা এরিয়া আছে। ইসরায়েলের হানাদাররা এই পুরো জায়গাটা অস্ত্রের গোদাম বানিয়ে রেখেছে। এই অস্ত্রের গোদামাগার বা অস্ত্রের বিশাল সরবরাহগার যেখানে রয়েছে, এই জায়গার মধ্যেই দাজ্জাল এই যে মসজিদ মানারাতুল বায়দা, সিরিয়ার মসজিদে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ বলি আমরা, ওই মসজিদে নামাজ পড়ার পরে
ঈসা আলাইহিসসালাম যখন তার সঙ্গীদের দিকে তাকাবে, 70,000 সঙ্গী নিয়ে আসবে। এই সঙ্গী হচ্ছে ইসরায়েলের বর্বর যেগুলো বেঁচে যাবে, এদেরকে নিয়েই দাজ্জাল হত্যা করতে যাবে ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহদী আলাইহিসসালামের সঙ্গীদেরকে। ঈসা আলাইহিসসালাম নামাজের সালাম ফিরিয়ে যখন এই ঘটনা দেখবেন, তিনি শুধু ফু দিবেন, তিনি শুধু তাকাবেন তাদের দিকে। লবণ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যাওয়ার আগে যেভাবে গলে যায়, দাজ্জালের সঙ্গীরা এইভাবে গলে যাবে, বাকি থাকবে শুধু দাজ্জাল। আজকের যে বাবুল লুদ বললাম, এই বাবুল লুদ পর্যন্ত শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে দৌড়াবে, ওইখানে গিয়ে ফাইনালি তাকে হত্যা করবে। আল্লাহু আকবার। ওইখানে গিয়ে হত্যা করা হবে, এই বাবুল লুদ নামক এরিয়ার মধ্যে গিয়ে হত্যা করা হবে, এখানে দাজ্জালকে শেষ করা হবে। এরপরে পৃথিবীতে একটা লোক থাকবে না যে লোকটা কালেমার বিরুদ্ধাচরণ করবে, সব লোক কালেমাওয়ালা হয়ে যাবে। একটা লোক থাকবে না কালেমার বিরুদ্ধাচরণ করবে। তো এই সময়টা আসবে এই পৃথিবীতে, আমাদের কাছে মনে হয় একেবারে সন্নিকটে। এই সময়টা ইমানকে টিকিয়ে রাখার সময়। এটা ফিতনাতুল আহলাস এবং ফিতনাতুল দোহায়মা, অসংখ্য ফিতনা রাজির একটা সময়। চতুর্দিকে ফিতনা ফাসাদ। এই সময় নিজেদের ইমানকে বাঁচিয়ে রাখার তাগিদে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে নানা রকমের এই ফিতনাগুলো থেকে হেফাজত করুক, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।